আমি এসব খাই না বলেছি না। দেখছেন তো চেঁচামেচি করে কোনো লাভ নেই। কি খাবেন বলুন, আনিয়ে দিচ্ছি। আমি আর কিছু খেতে চাই না, লেট মি গো। যাবেন তো বটেই, তার আগে আপনার বাবার কাছ থেকে আমরা হিসাবটা বুঝে নিই। আমাকে এখানে আটকে রেখেছেন কেন? অসুবিধা তো হচ্ছে না, রানীর হালেই তো আছেন। দাঁড়ান, আগে ওই খান সাহেবের দাপাদাপিটা বন্ধ হোক, তারপরে আপনার বাবার সঙ্গে কথা বলে আমরা ম্যাটারটা ঠিক করে নেব, আর তারপরেই আপনার ছুটি। আরে বাবা, আমাদের সেফটিটাও তো আমাদের দেখতে হবে। আব্দুল, ম্যাডামের জন্য ডিনারে মাটন বিরিয়ানি, রায়তা আর হ্যান্ডি কাবাব। আমি খাবো না, কিচ্ছু খাবো না। শুধু শুধু শরীর খারাপ করে লাভ নেই ম্যাডাম। আর তাছাড়া আমাদের ডিলটা কমপ্লিট না হলে তো আমরা আপনাকে ছাড়বো না। তার আগে শরীর খারাপ করলে শুধু আপনারই ক্ষতি হবে। আমি বাপির সাথে কথা বলতে চাই। বলাবো, সব বলাবো, তার আগে আজকের ডিলটা শেষ হোক। ম্যাডাম, আপনার বাপের কাছে ছেলে মেয়ে বউ ফৌ বলে কিচ্ছু নেই, উনি স্রেফ বোঝেন বিজনেস। ভারত সরকারের সিল্ক ডেভেলপমেন্ট স্কিমে যেসব টেন্ডার জমা পড়েছিল তার মধ্যে ওনারটাই স্যাংশন হয়েছে, এবং সবটাই হয়েছে আপনার জীবনের বিনিময়ে। আব্দুল, ম্যাডামের আজ নো ডিনার, ফাস্টিং ডায়েট। শরীরটাকে রাখতে হবে তো। শিকাগো থেকে ফোন করে আমি বাবাকে সুজাতার সম্বন্ধে সবকিছু বলেছিলাম। কলকাতায় এসে শুনি বিয়ের সবকিছু ঠিক হয়ে গেছে। উমা, সে কি? সাবিত্রী খুব ভালো মেয়ে, লক্ষ্মীবন্ত। না না, মহেন্দ্র জানলে কি হবে ভেবে দেখেছো? বিয়ের আগে মহেন্দ্র এ কথা জানুক, সেটা আমি চাই না। সুজাতা কলকাতায় ফিরবে নভেম্বরের মাঝামাঝি, ডিসেম্বরে বিয়ে। বিয়ের পর সে ফিরে যাবে কোর্স শেষ করতে। সুজাতা নাকি এসব ব্যাপার জানতো। আমার খুব রাগ হলো, সব জেনেও আমাকে জানালো না কেন। তোর দিদির মুখের দিকে তাকিয়ে তোকে রাজি হতেই হবে সুজাতা। মল্লিক পরিবারের সঙ্গে সম্পর্কটা ভাঙতে চাই না সুজাতা। মহেন্দ্র ছেলেটিও কিন্তু খুব ভালো। রাগ কমে যাবার পর রাত্রে শিকাগোতে ফোন করে জানলাম যে সুজাতা হোস্টেল বদলে ফেলেছে, আর প্রীতিশ ওর নতুন হোস্টেলের নম্বরটা জানে না। কিন্তু এটা জানে যে সুজাতা ইন্ডিয়াতে আসছে। দেখতে দেখতে বিয়ের দিন তো এসে গেল। তাহলে তুমি সুজাতার সঙ্গে কথা বলার কোনো সুযোগই পেলে না? পেলাম, অনেক পরে। ফুলশয্যার রাত্রে আমি সাবিত্রীকে সব কথা খুলে বললাম। জানলাম সুজাতা ওর ছোট বোন, ওর মাধ্যমে সুজাতাকে ডেকে পাঠালাম। সুজাতাকে সাবিত্রী বুঝতেই দিল না যে ও সব জানে। তুই একটা কাজ কর, তুই বরং একটু তোর জামাইবাবুর সঙ্গে গল্প কর, আমি ভেতরে একটু রান্নাঘর থেকে আসি। দিদি, কি আশ্চর্য, আমি তো এবারে নতুন বউ নাকি? তোদের সঙ্গে সারাদিন বসে গল্প করলে চলবে? তো জামাইবাবু তো রইল, তুই বস, আমি আসছি।
কেন করলে? কেন করলে এরকম? বাবা দিদির বিয়ের আগে আমার বিয়ে দিতে চাননি। তার জন্য আমার অজান্তে আমি বলি হয়ে গেলাম। তোমার বাবা জানতেন। আমি কলকাতায় আসার পরই সব জানতে পারি। তখন আমায় জানাওনি কেন? আমি কালই ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছি, ফরএভার। আর আমি কি করব? দিদি রইল তো? দেড় বছর পর একটা চিঠি আর কতগুলো ছবি এলো ক্যালিফোর্নিয়া থেকে। সুজাতার কোলে একটা শিশু, সুজাতা আর আমার সন্তান। ওটা আমার ছবি। আমি তো আমার বাবাকে দেখতেই কলকাতায় এসেছি। আমার বাবা 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 ভাই সাহেব, গত 3 মাস আমরা আমাদের ন্যায্য বেতন পাইনি। মালিকের সঙ্গে কথা বলতে গেলে উনি বলছেন প্রোডাকশনের মাল সাপ্লাই নেয়নি পার্টি। এসব কথা শুনলে আমাদের পেট চলবে কি করে, বউ বাচ্চার সংসার চলবে কি করে? তাই আজ থেকে কানোরিয়া কটন মিল আর স্টিল কোম্পানি সব বন্ধ। ইনক্লাব! ইনক্লাব! বন্ধ করো, এই মেশিন বন্ধ করো, এই সব বন্ধ করো। আজ থেকে আগরওয়াল এন্ড সানসেট সিল্ক এন্ড কটন মিলের চাকা বন্ধ। চাকা বন্ধ। চাকা বন্ধ। চাকা বন্ধ। তাই নয় ভাই সব, আজ থেকে চলবে আমাদের গণ অবস্থান। আমাদের দাবি সব না মেটা পর্যন্ত চলবে গণ ভূখ হরতাল। ইনক্লাব! ইনক্লাব! চলছে চলবে চলছে চলবে গণতন্ত্র চলছে চলবে চলছে চলবে গণতন্ত্র চলছে আপনার কোনো দায়িত্ব নেই। আপনার মতো বিশ্বাসঘাতক লোককে বিশ্বাস করা আমার ভুল। ইটস মাই ব্লাডি ফল্ট। আই এম সো সরি সিদ্ধার্থ, আই হ্যাড ডান আ লট ফর ইউ, কিন্তু আপনাকে খুশি করা শিবের বাপের অসাধ্য। হোয়াট ডু ইউ মিন? আই ডোন্ট ওয়ান্ট টু সি ইওর ফেস अगेन। গেট আউট! গেট আউট! আই সেড গেট আউট! I just don't care. Sir? I am not your sir. Go and talk to Siddharth.